আমাদের আলোচনা কার্বোভেজ হোমিওপ্যাথিক মেডিসিন। এই ওষুধটার কনস্টিটিউশন সম্পর্কে প্রথমেই বলি। এর রোগীটা হবে লিন থিন পারসন, খুব উইকনেস থাকবে এর সাথে, আর একটু গরম কাতুরে ভাব থাকবে, কিন্তু অ্যাম্বিথার্মাল প্রকৃতির হবে। এই ওষুধটি সমস্ত দেহের শৈলিক ঝিল্লি, তারপর রক্ত প্রবাহ বা পেটের পাকস্থলী সমস্ত কিছুর উপর বিশেষ কাজ আমরা লক্ষ্য করতে পারি। এর মেন্টাল জেনারেল যদি বলি, তাহলে এ প্রচণ্ড স্লো এবং খুব অলস প্রকৃতির লোক হবে, আর এর চিন্তাভাবনাগুলোও খুব অলসতাপূর্ণ। এর প্রথম কথা যদি গুরুত্বপূর্ণ কথা হিসাবে ধরি, তাহলে বলবো যে এর রোগীটা প্রচুর স্বাস্থ্যহানির কাহিনী থাকবে, যেমন ডেঙ্গু, নিউমোনিয়া বা বিভিন্ন ধরনের জ্বর বা জরায়ুর রক্তস্রাব, এসবের থেকে এখনো পর্যন্ত রিকভারি হয়নি বা হয়েছে, কিন্তু দুর্বলতা প্রচণ্ড পরিমাণে থেকে গেছে। এক্ষেত্রে আমরা কার্বোভেজ ব্যবহার করতে পারি। দ্বিতীয় কথা হলো, শীতল অবস্থায়ও প্রচুর পরিমাণে ঘাম ও বাতাসের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এদিকে তার শীত লাগে, শীত ভাব থাকে, এর ঠোঁট, জিভ, হাত, পা এগুলো সবই ঠান্ডা থাকে, কিন্তু শরীরে আবার ঘাম। 3 নম্বর কথা হলো, পেটের মধ্যে প্রচুর পরিমাণ অতিরিক্ত বায়ু সঞ্চার হয়। সেই বায়ু মোটামুটি ঢেকুর হলে কিছুটা স্বস্তি পায়, এবং সে সবসময় বায়ু নিঃসরণে স্বস্তি পায় সে। চতুর্থ কথা হলো, জ্বালা ও রক্তস্রাব। এর নাক সম্বন্ধে যদি আমরা বলি, তাহলে নোজ ব্লিডিং হয় প্রত্যেক দিন, এবং নোজ ব্লিডিংটা বাড়ে এক্সারশানে। এর ফেস সম্বন্ধে যদি বলি, তাহলে এর ফেসটা হলো খুবই হিপোক্রেটিক ফেস, পেল ফেস কোল্ড উইথ কোল্ড সোয়েট, মানে ঠান্ডা ঘাম। এবার যদি দাঁত সম্পর্কে বলি, তাহলে এর মাড়িগুলো আলগা হয়ে যায় এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। এবার যদি আমরা পেটের দিকে যাই, তাহলে আমরা লক্ষ্য করি যে এর ডাইজেশন ক্ষমতাটা খুবই উইক, অর্থাৎ যাই খাই তাই পেটটা যেন ফুলে বাস্ট হয়ে যাওয়ার মতো, শুয়ে পড়লে যেন আরও বেশি হয়। তার সাথে দুর্গন্ধ, ঢেকুর ওঠে এবং বায়ু নিঃসরণ হয়। তবে ঢেকুর উঠলে একটু রিলিফ হয়, তবে অবশ্যই এর ঢেকুরটা পচা দুর্গন্ধযুক্ত হবে। এ সবসময় ফ্যাটি ফুড, অ্যালকোহল জাতীয় জিনিস এবং যেগুলো খুব সহজে হজম হয় না, সেই সব জিনিসগুলোই খেতে ইচ্ছা করে এবং খায়, এবং পরবর্তীকালে গ্যাসের সাথে সাথে এই সব লক্ষণের সাথে সাথেও এর পাতলা পায়খানা শুরু হয়। এক্ষেত্রেও কার্বোভেজ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এর যদি রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে বলি, তাহলে এর সন্ধ্যার সময় সর্বভঙ্গটা শুরু হয় সন্ধ্যার সময়। এর মাথা সম্বন্ধে বললে, এর মাথা যন্ত্রণাটা বা মাথা ভার ভাবটা মাথার পিছন দিকেই বেশি দেখা যায়। অত্যাধিক ঠান্ডা লেগে বা রোদ্দুরে ঘোরাঘুরির পরে এই মাথা যন্ত্রণাটা শুরু হয়। আবার চোখ থেকে রক্তস্রাব, চোখে জ্বালা, চোখে চুলকানি এবং চাপ বোধ, এক্ষেত্রে চোখগুলো খুব দুর্বল হয়ে পড়ে, এবং এক্ষেত্রে এই ওষুধটি খুবই কাজে লাগে। যদি কানের লক্ষণের দিকে তাকায়, তাহলে এর এই স্রাব, কানে পাতলা দুর্গন্ধযুক্ত স্রাব বের হয়, তবে
বিশেষত ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়া এই সমস্ত জ্বরের পর থেকে যদি এটা শুরু হয়, এই স্রাবটা শুরু হয়, তবে সেক্ষেত্রে কার্বোভেজ খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এক্ষেত্রে কার্বোভেজ পাকস্থলীর জ্বালা এবং ফোলা, অবিরত ঢেকুর এক্ষেত্রে খুব কাজ করে। এবার যদি পুরুষের জননেন্দ্রিয় সম্বন্ধে বলি, তাহলে জননেন্দ্রিয় অনেক সময় ঝুলে যায়। এক্ষেত্রে কার্বোভেজ ঔষধটি খুবই উপকারে আসে। এর সাথে যদি স্ত্রী জননেন্দ্রিয়ে আসি, তাহলে সেই একই অবস্থা, জরায়ু বাইরের দিকে বেরিয়ে আসে বা ঝুড়ে পড়ে, বা এদিকে জরায়ুর অস্বাভাবিক রক্তস্রাব, সেক্ষেত্রেও কার্বোভেজ ঔষধটি খুবই কাজে আসে। এবার যদি এর অ্যাগ্রাভেশন সম্বন্ধে আমরা বলি, তাহলে বলবো যে বাটার থেকে বা বিভিন্ন ধরনের ফ্যাটি ফুড থেকে, পর্ক থেকে, অ্যাবিউজ পরিমাণে কুইনাইন ব্যবহার, মার্কারি ব্যবহারের থেকে, তারপর লাউড স্পিকারে কথা বলা বা লাউড স্পিকারে গান করা, এসবের ফলে সর্বভঙ্গ হয়। অর্থাৎ এগুলো হলো এর অ্যাগ্রাভেশন। বা আর তার সাথে ওয়ার্ম, ড্যাম্প ওয়েদারেও এ সবসময় খারাপ বোধ করে। রিলেশন এ আরাম পাই শুধু মাত্র ফ্যানের হাওয়ায়, বা সবসময় এ ফ্যানই চাই, আর আরাম পাই এরাকটেশনে, অর্থাৎ ঢেকুর তোলাতে। এই ছিল আমাদের আজকের কার্বোভেজের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে।